আজকে বানাবো বড়দিন ও খ্রিস্টমাস উপলক্ষে ফ্রুট কেক। আমরা সাধারণত এই ফ্রুট কেক বড়দিন উপলক্ষে আমরা বাজারেতে কিনে খাই। খুব সহজভাবে একদম বাড়িতে কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। আর বাড়িতে বানানো মানে খেতে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হয়। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে কেকের এই রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে আমি দেখুন এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি একটি প্লেটের মধ্যে। কী কী ড্রাই ফ্রুটস নিলাম দেখুন। আলমন্ড বাদাম নিলাম, খেজুরকে ঠিক এইভাবে লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি এখানে 3 ধরনের টুটি ফুটি, রেড, ইয়েলো আর গ্রিন কালারের টুটি ফুটি নিয়েছি। একটি বাটির মধ্যে আমি দেখুন আগে থেকে লেবুর রসকে আমি নিকড়ে রেখেছিলাম। লেবুর রসের মধ্যে আমি টুটি ফুটিগুলো দিয়ে দিলাম। সব রকম কালারের আলমন্ড বাদাম দিয়ে দিলাম, খেজুর দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়ে দিলাম, আর টুটি ফুটি রেড কালারের টুটি ফুটিটা দিয়ে দিলাম। সব কিছু উপকরণ আমি দিলাম একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে দিচ্ছি, যাতে অরেঞ্জের এই জুসের মধ্যে সমস্ত কিছু একসাথে মিশে যায়। দেখুন সব কিছু আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে একটি প্লেট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এরপর এক মিক্সিং বয়েলের মধ্যে আমি হাফ মিক্সিং বয়েল চিনি নিলাম। দেখুন চিনিটা আমি আগে থেকে মিক্সিং বয়েলের মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম। চিনিটা কিন্তু বন্ধুরা গুঁড়ো করে নিতে হবে। এরপর আমি হাফ মিক্সিং বয়েল ময়দা নিলাম। চিনি আর ময়দার পরিমাণ সমান রেখেছি। দেখুন আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তো চিনির পরিমাণটা বাড়াবেন, আর মিষ্টি যদি কম খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন। কিন্তু কেক মানে একটু মিষ্টিটাই ভালো লাগে। হাফ টেবিল চামচ লবণ দিলাম। লবণটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি এখানে অ্যাড করলাম। 1 টেবিল চামচের মতন দিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার আমি একসাথে মিশিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি সাদা তেল দিচ্ছি। দেখুন তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন বন্ধুরা। দেখুন আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে 3 টেবিল চামচের মতন তেল দিয়েছি। সব কিছু উপকরণ আমি আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন সব কিছু উপকরণ যখন হাতের মুঠোতে এরকমভাবে ধরে ছাড়তে পারবেন, গুঁড়ো গুঁড়ো একটু ভাব হয়ে আসবেন, তাহলে জানবেন উপকরণগুলো খুব একসাথে খুব ভালোভাবেই মিশে গেছে। এদিকে একটি দেখুন প্যানের মধ্যে আমি চিনি নিয়েছি। এখানে 4 থেকে 5 টিস্পুন আমি চিনি নিলাম। চিনি দিয়ে একটি চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। চিনির একটা আগে ক্যারামেল বানিয়ে নেব। দেখুন চিনির একটা ক্যারামেল বানিয়ে নিয়েছি। চিনির ক্যারামেলটা ঠিক এরকম কালারের রাখতে হবে। এর মধ্যে আমি হাফ গ্লাসের মতন জল অ্যাড করেছিলাম। জল অ্যাড করার ভিডিওটা আমার করা হয়নি বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই জলটা অ্যাড করবেন। দেখুন চিনির একটা ক্যারামেল বানিয়ে নিয়েছি। চিনির ক্যারামেলটা আমি 5 থেকে 6 মিনিটের মতন ফুটিয়ে নেব। চিনির ক্যারামেলটা আগে একটু ঠান্ডা করে নেবেন বন্ধুরা। ঠান্ডা করার পর ময়দা আর চিনির মধ্যে যে উপকরণগুলো আমি একসাথে রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম। একসাথে কিন্তু চিনির ক্যারামেলটা মানে বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে চিনির ক্যারামেলটা দিচ্ছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন আমি আরও কিছুটা চিনির ক্যারামেল আমি অ্যাড করলাম ময়দা আর চিনির মিশ্রণের মধ্যে। দিয়ে উপকরণটা আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আপনারা জিনিসটা ভালো করে একটু দেখুন বন্ধুরা, তাহলে কিন্তু বুঝতে পারবেন। ব্যাটারটা একটু খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে, ঠিক এরকমভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা এরকম ফাটিয়ে ফাটিয়ে মাখিয়ে নিতে হবে। ব্যাটারটা ঠিক এরকম রাখতে হবে। দেখুন আমি আপনাদেরকে চামচ দিয়ে তুলে দেখালাম। ব্যাটারটা একদম পাতলাও করবেন না, একদম বেশি মানে গাঢ়ও রাখবেন না। ব্যাটারটা ঠিক এইরকম রাখতে হবে। বেশি পাতলা করলে কিন্তু জিনিসটা হবে না। আপনারা জিনিসগুলো খুব ভালোভাবে লক্ষ্য করুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। তারপর যে আমি ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জের জুসের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি আরও একবার সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যত এই মিশ্রণটা ফাটাবেন তাহলে কেকটাও কিন্তু নরম তুলতুলে আর সফট হবে। আর বাড়ির কেক মানে খুবই দুর্দান্ত খেতে হয়। আপনারা রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এরপর দেখুন বন্ধুরা মিক্সিং বয়েলের মধ্যে আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে স্টিলের মিক্সিং বয়েল নিয়েছি। আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়ামের যদি স্টিল বয়েল থাকে তাহলে আপনারা স্টিল বয়েলের মধ্যেও কেকটা বানিয়ে নিতে পারবেন। তারপর দেখুন আমি যে সমস্ত উপকরণগুলো কেকের জন্য বানিয়ে রেখেছিলাম সেগুলো স্টিল বয়েলের মধ্যে দিয়ে ঠিক চারিপাশটা এভাবে নাড়িয়ে নিলাম, যাতে জিনিসটা খুব ভালোভাবে বসে। আমি ওপর থেকে আরও কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো দিলে দেখতে কিন্তু কেকটা মানে সুন্দর লাগে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে।
আগে থেকে আমি কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি ভাপ উঠতে দিয়েছিলাম, মানে কড়াইটা একটু গরম করে নিয়েছিলাম। গরম কড়াইয়ের মধ্যে কেকটা বসিয়ে দিলাম, তারপর একটি ঢাকা দিয়ে দিলাম। 45 মিনিট ঠিক এভাবে রেখেছিলাম। 45 মিনিট পর আমি আপনাদেরকে কেকটা তুলে একটি থালার মধ্যে সার্ভ করে দেখালাম। দেখুন বন্ধুরা, কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। বড়দিনের জন্য একদম পারফেক্ট। একটা ছুরি দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন। দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।